হরে কৃষ্ণ, রাধে রাধে। মৌমিতা পরিবারে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে প্রকৃত দান কি। এই প্রকৃত দান করলে কি হতে পারে, একটি সুন্দর কাহিনীর মাধ্যমে বিস্তারিত জেনে নেব। শ্রোতা বন্ধুরা, সকলেই একটু মনোযোগ সহকারে শ্রবণ করো, তোমাদের অনেক ভালো লাগবে। বহুকাল আগে এক সময়কার কথা। এক রাজ্যে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সুশাসন, কিন্তু তার মনে কোনো সুখ ছিল না, কারণ তিনি ছিলেন নিঃসন্তান। বিয়ের বহু বছর কেটে গেলেও রাজা ও রানী সন্তানের মুখ দেখতে পাননি। তাই তারা প্রতিদিন সকালে কৃষ্ণ মন্দিরে গিয়ে পুজো দিতেন। একদিন পুজো যাওয়ার সময় এক ঝাড়ুদার দম্পতি রাস্তা ঝাড়ু দিচ্ছিল। রাজা ও রানীকে দেখে দুজনেই মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে পড়ল। রাজা ও রানী এটা দেখে অবাক হয়ে যায়। তারা ভাবল, আমাদের রাজ্যের প্রজা হয়েও আমাদেরকে দেখে মুখ ঘুরিয়ে দাঁড়ালো কেন? রাজা খুব অবাক হয়ে গেলেন, কিন্তু কিছুই বললেন না। কিন্তু পুজো দিয়ে রাজমহলে এসে তিনি সেনাপতিকে আদেশ দিয়ে বললেন, ওই ঝাড়ুদারকে এখনই রাজদরবারে হাজির করা হোক। রাজার আদেশ অনুযায়ী সেনাপতি সেই ঝাড়ুদারকে রাজমহলে এসে উপস্থিত করালো। রাজা তাকে বললেন, আচ্ছা, তুমি আমাদেরকে সকালে দেখে এইভাবে মুখ ঘুরিয়ে দাঁড়িয়েছিলে কেন? ঝাড়ুদার ভয়ে ভয়ে বলল, আসলে রাজামশাই, অপরাধ নেবেন না, আমাদের মধ্যে একটা প্রচলিত কথা আছে, যাদের সন্তান হয় না সকাল সকাল তাদের মুখ দেখতে নেই। একথা শুনে রাজা খুবই দুঃখ পেলেন এবং তিনি ভাবলেন যে সত্যিই তিনি নিঃসন্তান। তাই ঝাড়ুদারকে ছেড়ে দিলেন আর নিজের মনের মধ্যে কষ্ট নিয়ে রাজদরবার ছেড়ে চলে গেলেন নিজের ঘরে। এরপর তিনি বহু যাগযজ্ঞ করলেন, পূজাপাঠ করলেন, কিন্তু কোনো রকমভাবেই তাদের সন্তান হয় না। এইভাবে চলতে চলতে একদিন হঠাৎ এক সাধু বাবা রাজদরবারে এলেন। সাধু বাবাকে দেখে রাজা অনেক আদর যত্ন করলেন। রানী নিজে হাতে খাবার রান্না করলেন, খুব সেবাও করলেন। এত খুশি হয়ে সাধু বাবা বললেন, বলো, তোমরা কি চাও? তখন রাজা ও রানী দুজনেই বললেন, হে গুরুজি, ঈশ্বর আমাদেরকে সবই দিয়েছেন, শুধুমাত্র সন্তান দেননি। তখন ওই সাধু বাবা বললেন, তোমাদের সন্তান হওয়ার যোগ নেই, তবে আমার সাধনা বলে তোমাদের একটি পুত্র সন্তান হবে, কিন্তু তার আয়ুষ্কাল হবে মাত্র 21 বছর। তখন রাজা ও রানী দুজনেই বললেন, যদি অল্প সময়ের মধ্যে একটি সন্তান আসে, তাই আসুক না, তাকে আমরা ওই অল্প সময়ের মধ্যে এত ভালোবাসবো যে সব দুঃখ কষ্ট দূরে চলে যাবে। তারপর ওই সাধু বাবা তার ঝোলা থেকে এক মুষ্টি চাল বের করে রানীর হাতে দিয়ে বললেন, এই চালের পায়েস করে বাবা মহেশ্বরকে দেবে, তারপর দুজনেই প্রসাদ গ্রহণ করবে। এর ফলে
তোমাদের একটি পুত্র সন্তান লাভ হবে। এই বলে ওই সাধু বাবাজি চলে গেলেন এবং রাজা রানীকে যা যা বলেছিলেন তারা তাই করলেন। কিছুদিনের মধ্যে রানী গর্ভবতী হলেন আর সুন্দর একটি রাজপুত্র জন্ম নিল। রাজা রানী ও রাজ্যবাসীদের আনন্দের কোনো সীমা থাকল না। ধীরে ধীরে ওই সন্তান বড় হয়ে উঠল। সে হয়ে উঠল একজন সৎ ও দানী মানুষ। ওই সন্তান প্রতিদিন কাউকে কিছু না কিছু দান করে তবেই খাবার খেত। এদিকে ছেলে যত বড় হতে লাগলো, রাজা ও রানীর মনে ভয় কাজ করতে লাগলো। ধীরে ধীরে ছেলে যখন 18 বছরে পড়ল, তখন রাজা ছেলেকে এক পাশের রাজ্যের রাজকন্যার সাথে বিবাহ দিলেন। সে ছিল একজন ধার্মিক ও সৎ প্রকৃতির মানুষ। সেও দান ধ্যান করত। ধীরে ধীরে যখন রাজার সন্তানের বয়স 20 থেকে 21 এসে পড়ল, তখন রাজা ও রানী ছেলেকে হারানোর ভয়ে সারাক্ষণ ভীত হয়ে থাকত। ছেলেকে বেশিরভাগ সময় নিজের কাছেই রাখত, কিন্তু কাউকে কিছু বলতো না। এই সময় এক গরিব ব্রাহ্মণ তার একমাত্র বিধবা মেয়েকে নিয়ে ওই রাজ্যে বাস করত। মেয়েটি যখন সন্তান সম্ভবা ছিল, তার স্বামী মারা যায়। বৃদ্ধ ব্রাহ্মণ কোনো কাজ করতে পারত না, তাই ভিক্ষা করে কোনো মতে তাদের সংসার চলত। কিন্তু যখনই ওই ব্রাহ্মণ মেয়েটি একটি কন্যা সন্তানের জন্ম দেয়, তখন তাদের অবস্থা আরও শোচনীয় হয়ে পড়ে। সদ্য মা হওয়া মেয়েটির ক্ষুধা নিবারণ করার ক্ষমতা ওই বৃদ্ধ ব্রাহ্মণের ছিল না। এইভাবে বেশ কয়েকদিন কেটে গেল তাদের অনাহারে। আর ক্ষুধা সহ্য না করতে পেরে মেয়েটি তার বাবাকে বলল, আজ খাবার না পেলে আমি মরেই যাব, কিন্তু আমার এই দুধের শিশুটির কি হবে? হঠাৎ করে ব্রাহ্মণের মনে পড়ল, রাজার ছেলে নাকি খুব দানি। সেখানে গেলে কিছু না কিছু খাবার সে নিশ্চয়ই দেবে। এই ভেবে ব্রাহ্মণ চলে যায় রাজার বাড়ি। এই দিকে রাজকুমারের আজই 21 বছর পূর্ণ হচ্ছে বলে যমরাজ তার দূতেদের সেই প্রাণ হরণ করার নির্দেশ দিলেন। এদিকে ছেলের কথা ভেবে রাজা ও রানীর শরীর খারাপ হয়ে পড়ে। বাবা মায়ের শরীর খারাপ দেখে সকাল থেকে ছেলে কিছু না খেয়ে বাবা মার কাছে বসে থাকে। এদিকে রাজকুমারের স্ত্রী সকলের জন্য অনেক কিছু রান্না করল এবং সেগুলিকে সাজিয়ে রাজা রানীর কক্ষের দিকে দুজনেই প্রবেশ করল। সেখানে ছিল একটি বিষধর সাপ। স্থির ছিল এই সাপের দংশনে রাজকুমারের মৃত্যু হবে। কিন্তু ঠিক এই সময়ে বাহির থেকে ডাক দিলেন ব্রাহ্মণ। বলে, আমায় কিছু ভিক্ষা দেবে? এই কথা শুনে রাজকুমার ও তার স্ত্রী দুইজনে ঘুরে যায় সেই দিকে। তাকে গিয়ে জিজ্ঞাসা করল, কি চাই তোমার? ব্রাহ্মণ বলল, আমায় কিছু খাবার দেবে তোমরা? আমি আর আমার মেয়ে অনাহারে দিন কাটাচ্ছি। এই কথা শুনে তাদের যত খাবার ছিল সব কিছুই দিয়ে দিল ব্রাহ্মণকে। খাবার পেয়ে ব্রাহ্মণ আনন্দে বললেন, ভগবান যেন তোমার দীর্ঘায়ু দান করুক।
এরপর ব্রাহ্মণ যখন বাড়ি ফিরে ওই খাবারগুলি তার মেয়েকে দিল, মেয়ে খুশি হয়ে বলে উঠল যে আমাদের এত খাবার দিয়েছে, তার যেন দীর্ঘায়ু লাভ হয়। এদিকে রাজকুমার যখন আবার বিছানায় গিয়ে বসল, ওই সাপ দংশন করবে বলে এগিয়ে আসলো, কিন্তু পারল না, কারণ সেই সময় বিষ্ণুলোক থেকে আসা দেবদূত সেখানে উপস্থিত ছিলেন। তিনি সেখানে উপস্থিত যমদূতেদের বললেন, স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহাদেব এর আয়ু দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে, কারণ ইনি এবং এনার স্ত্রী আজ নিজেরা না খেয়ে সেই খাবার 2 জন অভুক্ত মানুষকে দিয়ে দিয়েছেন। আর তাদের আশীর্বাদ স্বরূপ, যেই আশীর্বাদ ঈশ্বরের কাছে পৌঁছেছে, তার ফলস্বরূপ এর আয়ু বৃদ্ধি করে দিয়েছে বিধাতা। তারপর যমদূতেরা রাজার ছেলের প্রাণ না নিয়েই ফিরে যায়। এইভাবে রাজার ছেলের স্বল্প আয়ু অনেক গুণ বেড়ে যায়। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাকলো। সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো, আর প্রেম সে বলো রাধে রাধে।